কৃষক ভাইরা শুভেচ্ছা নিন। শুরু করছি কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। মাটি ও মানুষের ধারণ দল সহ আজকে আমি এসেছি খুলনার বন্দরের 7 নম্বর জেটিতে। আমার পিছনে দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো লাইটার এখানে হয়েছে এবং তারা বিভিন্ন মাল পরিবহন করছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বিএডিসির একটি ঘাট। এখানে একটা বিশাল লাইটার থেকে এই সার আনলোড করা হচ্ছে। আমাদের আজকের অনুষ্ঠানে তুলে ধরবো বিএডিসি কর্তৃক আমদানিকৃত সার ব্যবস্থাপনা পদ্ধতি। দেখুন এই বিষয়ে আমাদের আজকের বিশেষ পদ্ধতি। দেশের কৃষি উন্নয়নে কৃষকের মাঝে কৃষি উপকরণ সহ কৃষি সেবায় নিয়োজিত সরকারের একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে বিএডিসি, যার যাত্রা শুরু 1961 সালে। বলি যে বিএডিসি সরকারের একটি বৃহৎ প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের মধ্যে সরকার খাদ্যের সংসমতা অর্জনের জন্য কাজ করে থাকে। এর 3টি অংশ আছে। একটা বীজ, কোয়ালিটি সম্পন্ন বীজ দেওয়া, তারপরে আমাদের সার ব্যবস্থাপনা করা এবং পাশাপাশি ইরিগেশন। সার আসলে সরকার 3টি প্রক্রিয়ায় সংগ্রহ করে থাকে। একটি যেটা ইউরিয়া সার বিসিএসির মাধ্যমে, আর নন ইউরিয়া সার সেটা বিএডিসির মাধ্যমে। বিএডিসি শুধুমাত্র নন ইউরিয়া করে থাকে এবং কিছু কিছু সার নন ইউরিয়া সারও আবার বেসরকারিভাবে আমদানি করা হয়ে থাকে। সরকারি যে অংশটুকু আমরা আনি সেটা বিএডিসির মধ্যে আনা হয়। এটা সাধারণত G2G পদ্ধতিতে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পদ্ধতিতে আমরা সরকার এক দেশের সাথে আরেক দেশের সাথে চুক্তি করি, এমনি করি, কন্ট্রাক্ট করি এবং সেই কন্ট্রাক্টের মাধ্যমে আমরা সারটা নিয়ে আসি। বিএডিসির বীজ, সার ও উদ্যান ও সেচ ব্যবস্থাপনার মধ্যে অন্যতম হচ্ছে সার ব্যবস্থাপনা। বিএডিসির এই সার ব্যবস্থাপনা নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। এই প্রতিবেদনে যে বিষয়টা আমরা তুলে ধরবো তা হলো বিএডিসির মাধ্যমে বিদেশ থেকে টিএসপি, এমওপি ও ডিপি সারের আমদানি ও বিতরণ ব্যবস্থা। কৃষি উৎপাদনের প্রধান উপকরণ হচ্ছে সার। বিএডিসির জন্মলগ্ন থেকেই কৃষি ফসল উৎপাদনে কৃষক ভাইদের মাঝে সার সরবরাহ করে আসছে। বর্তমানে দেশের 21টি অঞ্চলে ডিলারদের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে নন ইউরিয়া সার সরবরাহ করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসি। পাশাপাশি ইউরিয়া সার বিতরণ সম্পৃক্ত হচ্ছে বিসিআইসি। বিএডিসির সার বিভাগের তথ্য অনুযায়ী বিএডিসি প্রতি বছর প্রায় 20 লক্ষ মেট্রিক টন নন ইউরিয়া সার বিদেশ থেকে আমদানি করে থাকে। তবে চলতি মৌসুমে এর পরিমাণ ছিল 18.57 লক্ষ মেট্রিক টন এবং পূর্ববর্তী বছরের মজুদ সহ গত বড় মৌসুমে বিএডিসির মাধ্যমে 20.93 লক্ষ মেট্রিক টন নন ইউরিয়া সার সরকারি ভর্তুকি মূল্যে কৃষক পর্যায়ে বিতরণ করা হয়েছে। ডিলার পর্যায়ে যার বিক্রয় মূল্য ছিল টিএসপি প্রতি কেজি 25 টাকা, এমওপি প্রতি কেজি 18 টাকা এবং ডিএপি প্রতি কেজি 20 টাকা। আমদানির ক্ষেত্রে বিএডিসি টিএসপি, এমওপি ও ডিএপি সার G2G পদ্ধতির মাধ্যমে আন্তর্জাতিক বাজার মূল্য হিসেবে বিদেশ থেকে আমদানি করে থাকে। যেমন টিএসপি ও ডিএপি সার আমদানি করা হয় মরক্কো, তিউনিসিয়া ও মালয়েশিয়া থেকে এবং এমওপি সার আমদানি করা হয় রাশিয়া ও কানাডা থেকে। সেই সঙ্গে দেশের চাহিদা মোতাবেক চীন ও সৌদি আরব থেকেও ডিএপি সার আমদানি করা হয়। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সার উৎপাদিত হয়। আপনারা যখন সার আমদানি করেন কোন নীতির ভিত্তিতে আপনারা দেশগুলো নির্বাচন করেন? এটা আমাদের স্পেশাল একটা আছে যে আমরা সারটা কীভাবে দেবো। টিএসপির স্পেশাল একটা আলাদা আছে, ফসফেটের একটা আছে, তারপরে এমওপির আছে। এই স্পেশাল অনুযায়ী যারা আমাদেরকে অফার দেয় তখন আমরা দুটো জিনিস বেশি দেখি। একটা হচ্ছে যে তাদের প্রোডাকশন ক্যাপাসিটি কতটুকু আছে, নিজস্ব প্রোডাকশন আছে কিনা এবং এই স্পেশাল ঠিক আছে কিনা, প্লাস রেটটা ঠিক আছে না। এটা পাওয়ার পরে আমরা নেগোসিয়েশন করি। নেগোসিয়েশন করার পরে যখন যেখানে কম রেটে পাই সেখান থেকে, অথবা যেখান থেকে আমাদের আনার খরচটা কমে যায় অথবা সময়টা কম লাগে, এগুলো অনেকগুলো জিনিস আমরা বিবেচনা করি। মানের ক্ষেত্রে কি পার্থক্য? যেমন সৌদি আরবে ডিওপি এখন আসছে, জাহাজ ঘাট দেখলাম, আবার গত বছর দেখলাম যে এটা অন্য দেশ থেকে আসে। মানের ক্ষেত্রে কি কোনো তারতম্য হয়? না, মানের ক্ষেত্রে হয় না এই কারণে যে আমাদের তো একটা মার্জিন আছে, এই স্পেশালটা দেখেই আমরা নিয়ে আসি। আচ্ছা, আগে টেস্ট করে নিই। মূলত এই সমস্ত নন ইউরিয়া সার রপ্তানিকারক দেশ থেকে সমুদ্রপথে বড় বড় জাহাজ করে মাদার ভেসেল হিসেবে চট্টগ্রাম ও মংলা বন্দরে আসে। সেখান থেকে পরিমাণ ও গুণগত মান যাচাই সাপেক্ষে লাইটার দিয়ে স্থানীয় বন্দরে ক্যারিং করা হয়। সরকারের নির্দেশনায়, সরকারের অনুমোদন সাপেক্ষে আমরা বিভিন্ন দেশের সঙ্গে আমাদের যে গভর্নমেন্ট টু গভর্নমেন্টের একটা কন্ট্যাক্টের মাধ্যমে, বিশেষ করে ডিএপি সার সৌদি আরব, মরক্কো এবং চায়না থেকে আমাদের নন ইউরিয়া সারটা, এগুলো ডিমান্ড করতে আসে, ডিমান্ড মন্ত্রণালয় থেকে
আর রুট লেভেল থেকে আপনার যেটা কৃষি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে, বিভিন্ন জেলার থেকে যেটা চাহিদা যায় সেই চাহিদার আলোকে আমাদের সরকার কৃষি মন্ত্রণালয় একটা ইয়ে করে, প্রক্ষেপণ করে বছরওয়ারি, যে আমার কোন মাসে কি পরিমাণ সার যাবে, ফসল মাঠে কি থাকবে, সেই ফসলের আঙ্গিকে আমার কি পরিমাণ সার লাগবে, তারা মাসব্যাপী তাদের মানে 12 মাসে আমাদের কি পরিমাণ সার লাগবে, কোন মাসে কি পরিমাণ সার লাগবে, সেই হিসাবে তারা চাহিদা ফিক্স এস্টিমেট করেন। সেই হিসাবে সরকার বিভিন্ন দেশ থেকে সার আমদানি করে থাকেন। সেখানে বিআইডিসি নন ইউরিয়া সার আমদানি করে থাকেন। হ্যাঁ, বিসিআইসি এনে থাকেন, সেখানে বিসিআইসি এনে থাকেন বিশেষ করে আমাদের ইউরিয়া সারটা। আর বেসরকারি পর্যায়ে কিছু নন ইউরিয়া সার এসে থাকে, বলা যায় 4 ভাগের 1 ভাগ বেসরকারি পর্যায়ে নন ইউরিয়া সার আসে, আর 3 ভাগ বিএডিসির মাধ্যমে আমদানি করে থাকে সারটা। আমরা তো অনেকগুলো মাধ্যম দেখি, কৃষক থেকে যায় ডিলার থেকে যায়, আরও এরকম। আমাকে প্রক্রিয়াটা বলেন কিভাবে? প্রক্রিয়াটা আমরা যেটা আমাদের বিএডিসি যে সার ব্যবস্থাপনা প্রক্রিয়াটা বিভিন্ন দেশের সঙ্গে যে আমাদের যে কন্ট্যাক্ট আছে সেই আঙ্গিকে আমরা দেখা যাচ্ছে ডিএপি সার সৌদি থেকে আসতেছে, মরক্কো থেকে আসতেছে, চায়না থেকে আসতেছে। এই সারটা বিএডিসি কন্ট্রাক্টর আমাদের শিপিং এজেন্টকে দেওয়া থাকে, যে তারা শিপটা ভাড়া করে আমাদের এই সারটা পৌঁছায় দেয়, এবং সেখান থেকে আসার পরে তারা আমাদের চিটাগাং পার্ট প্রায় 40% সার নামে, এবং বাকি প্রায় 60% সার একটা ভেসেলই আসে, মাস্টার ভেসেল, একটা মাস্টার ভেসেল চিটাগাং চালু হয়, আর কিছু হলো মংলা। তার ভিতরে ম্যাক্সিমাম সারটাই এই পশ্চিমাঞ্চল বলতে খুলনায় মংলা। আপনি তো 37টা জেলারে আপনার রিকভার করেন। জি জি, এটা মানে আমার একটা বড় অংশ। আমাদের 21টা অঞ্চল, এই 37 জেলাতে কিভাবে সরবরাহ হয়? 37টা জেলা যেটা সারটা সরবরাহ করে মাদার ভেসেল থেকে আমাদের শিপিং এজেন্ট তাদের লাইটারের মাধ্যমে সারটা খুলনা অঞ্চলে নিয়ে আসে। এটি দিচ্ছে এমবি দেশি 6, জি এটা দেশ ট্রেডিং। এটা আপনার আমাদের একটা ফার্স্ট লট সৌদি আরবে আউটার থেকে নিয়ে আসছে। হ্যাঁ, এটা আমার মংলা পোর্টের থেকে মাদার ভেসেল থেকে খালাস করে নিয়ে আসছে, এবং তাদের এই লাইটারটা আছে এখানে। এটা আপনার ফার্স্ট লট সৌদি আরবে। কত ক্যাপাসিটি কত ছিল এটা? এটা 2500 মেট্রিক টনের লাইটার। 2500। জি। এখানে লাইটার থেকে সার আনলোড করার আগে পুনরায় বিডিসি সার বিভাগের মান নিয়ন্ত্রক কমিটি লাইটার থেকে স্যাম্পল সংগ্রহ করে কেমিক্যাল টেস্ট করার পরে বস্তাবন্দি করে আনলোড করা হয়। এখানে ওজন এবং ব্যাগের কোয়ালিটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। লিয়াকত সাহেব, আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে ব্যাগে লেখা আছে 50.17। কত আসলে এখানে? এটা আসছে 50 কেজি 460 গ্রাম। এটা বেশি আসছে। আচ্ছা, বেশি থাকলে তখন কি? বেশি আসলে এটা আমরা অস্বাভাবিক যখন দেখা যায় তখন আমরা বস্তাটাকে মানে খুলে দিই, কারণ কোম্পানির এটা লস হবে। প্রতিটা এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো তথ্য দেওয়া আছে, যেমন বিএডিসি, তারপর দেওয়া আছে ডিএপি। আপনি কি বোঝাবেন যে কি কি তথ্যগুলো বিএডিসি পকেটে সারগুলো থাকে? এখানে দেখেন বিএডিসি যে সারটা আমদানি করছে সেখানে লেখা আছে ডিএপি, ডাইঅ্যামোনিয়াম ফসফেট। হ্যাঁ, এখানে কি কি উপাদান আছে সেটাও দেখেন। এখানে বস্তার ওজন 17.1 এবং বস্তার ওজন নেট ওয়েট 50 কেজি, 170 গ্রাম। আচ্ছা, এটা সহ সার থাকবে আমার 50 গ্রাম। আচ্ছা, দেখতে পাচ্ছি এখানে 50 কেজি টোটাল আমার 50 কেজি 170 গ্রাম দেখতে পাচ্ছি এখানে আপনার এর অরিজিনটা হলো সৌদি আরব, এবং এই সারটা সৌদি আরব। আচ্ছা, বিএডিসি যে কন্ট্যাক্ট করছিল সেটা কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে, কত নাম্বার কন্ট্যাক্ট এবং কোন লটের সারটা আসছে এটা দেখেন। ফার্স্ট লট সৌদির সঙ্গে যে কন্ট্যাক্টটা আছে সেখানে ফার্স্ট লটের সার। আমাদের দেশে তো বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে এই সমস্ত সারগুলো আসে, তো আপনি বলবেন আপনার তো দীর্ঘ অভিজ্ঞতা আছে, কোন দেশের ডিএপিটা সবচেয়ে ভালো মানের কৃষকরা আপনাদের দিকে পরিচালনা পায়? মান এটা মার পর্যায়ে যেটা সেটা ব্যবসায়িক স্বার্থে, কারণ আমাদের প্রতিটা ডিএপি সারের মান যেটা আমাদের নির্ধারিত আছে সেই মানের সারটা আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে থাকি, এবং এটা আমাদের নির্দিষ্ট যে মানটা সেটা আমাদের চট্টগ্রাম থেকে এখানে পৌঁছানোর পর কি কোনো কেমিক্যাল টেস্ট করা হয়? কেমিক্যাল আমাদের চিটাগাং থেকে ফার্স্ট টেস্ট করা হয়। আচ্ছা, এবং চিটাগাং এ আমাদের নির্ধারিত যে প্রতিষ্ঠান আছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এসআরডিআই এর মাধ্যমে আমাদের একটা কমিটি আছে। ডিএপি সারকে ডুয়াল ফার্টিলাইজার বলা হয়। এখানে বলার কারণ হলো এখানে আছে দেখেন ডিএপি, হ্যাঁ, ডাইঅ্যামোনিয়াম ফসফেট। এখানে ফসফেট সার এবং সাথে আছে নাইট্রোজেন সার। নাইট্রোজেন আমার ইউরিয়ার কাজ হচ্ছে, এখানে ইউরিয়ার কাজ হচ্ছে সাথে ফসফেটের কাজ হচ্ছে, যে কারণে এটাকে তাহলে এই সারটা ব্যবহার করলে ইউরিয়া সার ব্যবহার করতে হবে। ইউরিয়া সার ব্যবহার করতে হবে, সেখানে আমরা 40% ইউরিয়া সার আমাদের কম লাগবে। এইখানে যখন লাইটারটা আসলো, আসার পরে আপনাদের বিডিসি কি কার্যক্রম করা হয়? এটা লাইটারটা আসার পরে আমরা যেটা দেখি সারটা ওজনটা আমরা মেইনলি দেখি ওই লাইটারে, মানে লাইটারে যে ওজনটা বলা হয়েছিল আউটার থেকে, ওজন ঠিক আছে না? আউটার থেকে বাল্ক অবস্থা আছে, লুজ সারটা। একটা চালানে তারা
মানে বোর্ড নোটের মাধ্যমে সারটা আসে। এরপরে এখান থেকে আমাদের যেহেতু অফিসার আমরা সবসময় সব লাইটারে 100% সময় টাইমটা আমরা দিতে পারি না, এই জন্য আমাদের একটা ইন্সপেক্টর একটা পার্টি আছে, থার্ড পার্টি আছে, ওজনটা আমাদের এটা র্যান্ডমলি তারা দেখে। এবং আমাদের যারা লেবারে কাজ করেন ওনাদের ওখানে আমাদের এলএমডির একটা মেজারমেন্ট আছে ভেসেলের ভিতরে, ওখান থেকে ওজন করে দেওয়ার পরে যখন ট্রাকে লোড হয় সেখানেও আমরা র্যান্ডমলি চেক করি। এবং বিএডিসি আমি সহ একটু আগে যেটা দেখাচ্ছিলাম, জি জি, এই যে আনলোড করছেন এটা তো মানে কায়িক পরিশ্রম, কৃষকরা ম্যানুয়ালি করছে, তো একটা ভেসেল আনলোড করতে কতদিন সময় লাগে? এটা যদি ঠিক মতন লিভার দেয় দেখা যাচ্ছে 4-5 দিন 6 দিনের ভিতরে পেরে যায়, কিন্তু এটা বড় লাইটার যেহেতু এটা প্রায় 10 দিনের মতো। ঝড় বৃষ্টি হলে সারগুলো ক্ষতি হয় না? ঝড় বৃষ্টি হলে আমরা সেভাবে ম্যানেজমেন্ট করি, যারা আমাদের বুঝে লস কি আছে আপনাদের? কি লস? বিএডিসি লস নাই না, বিএডিসি লস নাই না। আচ্ছা, এরপরে প্রক্রিয়া কি? ধরেন এখান থেকে সারটা আমরা আমাদের চালানের মাধ্যমে বিএডিসি নির্ধারিত চালানের মাধ্যমে আমাদের যে ক্যারিং কন্ট্রাক্টর আছে যারা সারটা বিভিন্ন অঞ্চলে পৌঁছায় দেয় বিভিন্ন গুদামে, তাদের প্রতিনিধির উপস্থিতিতে প্রতিনিধির স্বাক্ষরে এবং আমার বিএডিসির সহকারী পরিচালকের যৌথ স্বাক্ষরে চালানের মাধ্যমে বিভিন্ন গুদামে আমরা চালাই। এভাবেই মাদার ভেসেল থেকে লাইটার ভেসেলে ওজন করে বস্তাবন্দি করে বিডিসি স্থানীয় গুদামে সংরক্ষণ করা হয়। যা পরবর্তীতে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জেলাওয়ারি বরাদ্দ অনুযায়ী সারা দেশে প্রেরণ করা হয়। প্রত্যেকটা জেলার উপজেলাওয়ারি মন্ত্রণালয় থেকে একটা সারের বরাদ্দ আসে। সেই বরাদ্দটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এবং জেলা প্রশাসক দুইজনে মিলে ডিমান্ড কোথেকে আসে? ডিমান্ড ডিএ থেকে দেয়। আচ্ছা, মাঠ পর্যায়ে ডিমান্ড পায়? হ্যাঁ, মাঠ পর্যায়ে থেকে মন্ত্রণালয় ডিমান্ড পায়। সেই মন্ত্রণালয় আবার ওই ধারা অনুযায়ী জেলা উপজেলাওয়ারি বরাদ্দ দেয়। সেই বরাদ্দটাই যখন প্রত্যেক মাসে মাসে বরাদ্দ আসে সেটা জেলা প্রশাসক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মিলে ডিলার ওয়ারি বরাদ্দ দেয়। প্রত্যেকটা উপজেলায় সব ডিলার কিন্তু সমান না, যে উপজেলায় কৃষিকাজ বেশি সেখানে বেশি বরাদ্দ জায়গায় থাকে। হ্যাঁ, সেই বরাদ্দ অনুযায়ী আমরা বিএডিসি নন ইউরিয়া ফার্টিলাইজারটাই ওই সারের পরিমাণের ডিও বা পে অর্ডারে। তাহলে আপনি কি ইউরিয়া সার আপনারা নেন না? না, বিসিআইসি ইউরিয়া সারটা বিসিআইসি, আমরা নন ইউরিয়া, ইউরিয়া টিএসপি এমওপি এই তিনটা আমরা দিই। আচ্ছা আচ্ছা, এই বরাদ্দ অনুযায়ী সে যখন পে অর্ডারটা আমাকে দিবে ওই পরিমাণ সারের, তখন আমরা পে অর্ডারটা রিসিভ করে আমরা গোদাম থেকে তাকে সারটা সরবরাহ দেব। দেশের প্রান্তিক পর্যায়ে সারের চাহিদা নিরূপণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাহিদাপত্র প্রেরণ করে কৃষি মন্ত্রণালয়ে, যার ভিত্তিতে বিএডিসি সারা দেশে টিএসপি, এমওপি ও ডিএপি সার সরবরাহ করে। এই ছিল বিএডিসির মাধ্যমে দেশের নন ইউরিয়া সার আমদানি ও প্রান্তিক পর্যায়ে কৃষক ভাইদের মাঝে বিতরণ ব্যবস্থার উপরে খণ্ডচিত্র। প্রতিবেদন শেষ করব বিএডিসি চেয়ারম্যান জনাব রুহুল আমিন খানের কথা শুনে, যেখানে জনাব খান তুলে ধরেছেন সার ব্যবস্থাপনা নিয়ে বিএডিসি নতুন ভাবনার কথা। এই সারের ক্ষেত্রে সরকার ভর্তুকি দিয়ে থাকেন এবং ভর্তুকি দেওয়ার ফলে দেশের যে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, এই ক্ষেত্রে বিএডিসির আপনাদের মতামত কি, আপনাদের পরামর্শটা কি? আপনারা জানেন যে সার যেহেতু উৎপাদন খরচটা বেশি হয়ে যায় বাংলাদেশে, সারটার চাহিদাটা অনেক বেশি থাকে। তো সরকার আমাদের একটি দেশ যেখানে 17 কোটি 18 কোটি মানুষ, সেই 17 কোটি 18 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের কৃষির বিকল্প কিছু নাই। তো এই কৃষি ক্ষেত্রে যে আমাদের উৎপাদনগুলো হয়ে থাকে সেগুলোকে এক্সপ্লয়েট করার জন্য সরকার প্রণোদনা দেওয়ার ইচ্ছা পোষণ করছে এবং সেই ইচ্ছা অনুযায়ী প্রণোদনা দেওয়া হয়ে থাকে, যার জন্য এই সারের মাধ্যমেই আমরা এই প্রণোদনা দিয়ে থাকি। এই প্রণোদনা কি কম বেশি হয় প্রতি বছর? কীভাবে অ্যাসেসমেন্ট করা হয়? এইটা অ্যাসাইনমেন্ট মানে আমাদের যে সারের যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী হয়ে যায়। ধরুন যে সারের যে এই বছর চাহিদা বেশি থাকে তাহলে সেখানে বেশি ভর্তুকি চলে যায়, আর যদি সারের চাহিদা কমে যায় তাহলে ভর্তুকিটা কমে আসে, এইভাবে রেটটা হয়। আর সার সরবরাহ করার পর আপনাদের মনিটরিং পদ্ধতিটা কি? মনিটরিং আমি বলি, প্রথম মনিটরিংটা করে আমাদের ডিস্ট্রিক্ট পর্যায়ে জেলা সার বীজ মনিটরিং কমিটি আছে, জেলা প্রশাসকের নেতৃত্বে আমাদের একটা কমিটি আছে, সেই কমিটিটা মনিটরিং করে। উপজেলা পর্যায়ে উপজেলা সার বীজ মনিটরিং কমিটি আছে, তারা করে। আর বিএডিসি থেকে যেহেতু আমাদের জয়েন্ট ডাইরেক্টররা থাকে তারা একটা মনিটরিং করে। ওভারঅল আমাদের মিনিস্ট্রি এবং আমাদের বিএডিসি থেকেও মনিটরিং করা হয়। আগে তো মাঝে মধ্যে শোনা যেত যে সারের ক্ষেত্রে একটা বিশাল সংকট যায়, কখন নানা রকম অব্যবস্থাপনা থাকে, এখন বিএডিসি কি স্মুথলি ব্যবস্থাপনা করছে এগুলো?
আমার তো বিশ্বাস যে গত বছর আমরা খুব স্মুথলি করছি। আগেরটা আমি সঠিকভাবে বলতে পারবো না, যদি ছিলাম না। আর এবারও আমাদের যে প্ল্যান আছে আমরা সুন্দরভাবে ইনশাল্লাহ করতে পারবো। এখানে কিছু কথাবার্তা আছে, সেটা হলো যে যেমন সারের সংকটটাকে মানুষ কিন্তু কিছুটা তৈরি করে। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই যে আমার গোডাউনে সার কম আছে, মানুষ মনে করে কি যে গোডাউনে সার কম আছে তো সারের সংকট হবে। আসলে সারের গোডাউনে তো সব সার থাকবে না। সার যখন গোডাউনে যাবে, গোডাউন থেকে ডিলারের কাছে যাবে, ডিলারের কাছ থেকে কৃষকের কাছে যাবে। তাহলে আমার তো ওভারঅল এখন ইদানিং কম শোনা যাচ্ছে। হ্যাঁ, ওভারঅল যে আমার ডিমান্ড যেটা, সেই ডিমান্ডটাকে যে আমি সাপ্লাই দিতে পারি, আমার যে চাহিদা আছে সেটা আমি নিয়ে আসতে পারি, তাহলে সংকট হওয়ার কথা না। এই যে সরকার সারে ভর্তুকি দিচ্ছে, এতে করতে খাদ্য অর্থনীতিতে আমাদের বিশাল ভূমিকা রাখছে। আপনার কি মনে হচ্ছে এই সার পণ্য দেওয়াতে আমাদের খাদ্য উৎপাদনের কোন পর্যায়ে আমরা এখন? অবশ্যই খুবই ভালো পর্যায়ে আছি। আমাদের খাদ্যের চাহিদা তো অনেকটা আমরা মিট আপ করে ফেলছি, আমাদের খুব একটা কিন্তু আমদানি করতে হয় না। এটা আপনি বুঝতে হবে যে যদি আমরা বীজে সঠিক বীজ দিই তাহলে 20% উৎপাদন বৃদ্ধি পায়। সারও যদি আমরা দিতে পারি ভালোভাবে, তাহলে ওভারঅল যে উৎপাদন তার থেকে 30-35% উৎপাদন বেশি হয়ে যায়, ওভারঅল যে সার যে উৎপাদন আছে। সুতরাং এটা তো বুঝতেই হবে যে আমাদের নর্মাল যে চাহিদা, এই চাহিদাকে পূরণ করার জন্য সারের কোনো বিকল্প নেই, এবং সার দিয়ে আমাদেরকে এটা উৎপাদন কভার করতে হবে, যেহেতু আমাদের জমির সংকট আছে। আচ্ছা, ক্লাইমেট চেঞ্জের কারণে, ঝড় বৃষ্টির কারণে যদি সার ক্ষতিগ্রস্ত হয়, এটা কি ইন্স্যুরেন্স করা থাকে? এই ইন্স্যুরেন্স দায়িত্ব? হ্যাঁ, ইন্স্যুরেন্স করা থাকে। এটা ইন্স্যুরেন্স করা থাকে, কোম্পানি বহন করে। আচ্ছা, বিভিন্ন কোম্পানি, সরকারি কোনো? আর আমাদের আরেকটা জিনিস আমি বলে রাখি, সারের চাহিদা মেটানোর জন্য আমাদের কিন্তু বাফার স্টক একটা আছে। আচ্ছা, প্রতিটা আইটেম সারের জন্য আমরা 2-3 লক্ষ টন বাফার স্টক রাখি। আচ্ছা, যেমন বন্যা হলে, খরা হলে বা বিভিন্ন কারণে যদি সারের কোনো সমস্যা হয়, যে আবার নতুন করে সার দিতে হচ্ছে, তাহলে এই বাফার থেকে আমরা, তার মানে এই মুহূর্তে আমাদের দেশে সারের কোনো সংকট নেই। আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমরা সেইভাবে চেষ্টা করছি, আমাদের সোর্সগুলো ভালোভাবে কাজ করতেছে। সার ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশে আগামী দিনে বিডিসির ভাবনা কি? আমাদের নতুন ভাবনা হলো যে, প্রথম ভাবনা হচ্ছে আমাদেরকে সোর্সটা ঠিক করতে হচ্ছে। আমরা আগে যে সোর্স ছিল, লিমিটেড সোর্স ছিল 2-3টা দেশ, আমরা আরও অনেকগুলো দেশের সাথে কন্ট্যাক্ট করতেছি যেন আমাদের সোর্সটা অ্যাভেলেবেল থাকে। 1, 2 নম্বর হচ্ছে যে আমাদের গোডাউন ফ্যাসিলিটিটা রাখতে হবে। কারণ সারটা আমরা আনবো, আমরা চিন্তা করছি যে আমরা পিক সিজনে না এসে অফ সিজনে সারটা নিয়ে এসে প্রিজার্ভ করবো। তো সেইটা করার জন্য আমাদের গোডাউন ফ্যাসিলিটি দরকার। সেই জন্য আমাদের এখন অনেকগুলো গোডাউনের কাজ চলতেছে। এর মধ্যে আমরা 2-3টা হ্যান্ডওভার পেয়ে গেছি, আরও 2-3টা হ্যান্ডওভার পাবো, আরও কিছু হচ্ছে। আর বাফার স্টকের জন্য আমরা খুলনা এবং চট্টগ্রামে সারের গোডাউন করার জন্য চেষ্টা করছি। এটা যদি হয়ে থাকে তাহলে এটা আমাদের একটা যুগান্তরী পদক্ষেপ হবে। সেকেন্ডলি হচ্ছে যে আপনারা জানেন সব সার আমাদের মংলা এবং খুলনা পোর্ট দিয়ে আসে, মংলা পোর্ট দিয়ে আসে। তো সেখানে থেকে আমাদের সারের চাহিদা কিন্তু মেনলি সারা দেশেই আছে, বাট নর্থ বেঙ্গলটাকে বেশি চাহিদা। তো এখানে ডিস্টেন্সটা অনেক বেশি, এখানে আমাদের পরিবহনের একটা সমস্যা থেকে থাকে। এই পরিবহন কন্ট্রাক্টর আমরা নিয়োগ করে থাকি, বাট বিভিন্ন কারণে আমাদের দেশে হয়তো শ্রমিকের অসন্তোষ, রাস্তাঘাটের সমস্যা, বিভিন্ন কারণে হয়তো অনেক সময় দেরি হয়, যার জন্য আমরা এটাকে স্মুথ করার জন্য পরিবহনটাকে আমরা আরও এক্সপ্লোর করার চেষ্টা করতেছি। স্যার, মাঝে মধ্যে শোনা যায় যে এই যে সারের ভেজাল সার বিক্রি হয়, এইগুলোর ক্ষেত্রে কি আপনার কোনো অবজারভেশন আছে? ভেজাল সার আসলে আমরা যেটা নিয়ে আসি G2G সেক্ষেত্রে আমরা যেটা আনি, আমাদের তাতে ভেজাল হওয়ার কোনো সুযোগ নাই। এটা তৃতীয় কোনো ব্যক্তি বেসরকারি সার আনে, অথবা কেউ হয়তো এটা অন্যভাবে করতে পারে, বাট আমাদের যে প্রসেস, সেই প্রসেসে সার ভেজাল হওয়ার কোনো সুযোগ নাই। দেখছিলেন ডিডিসি কর্তৃক আমদানিকৃত সারের ব্যবস্থাপনা পদ্ধতি। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটি ও মানুষ। সকলকে ধন্যবাদ।